বন্ধুরা, অনেক দিন বাদে আমার ছাদ বাগানটা আপনাদের দেখাচ্ছি, কারণ আমি ছিলাম না, সেই জন্য আর দেখাতে পারিনি। তো দেখুন, এসে দেখি বরবটিটা একটু একটু করে বেশ খাওয়া শুরু করে দিয়েছে। কয়েকটা বরবটি পেরেও নিলাম। আর এইখানে মোটামুটি সব গাছই ঠিক আছে, দেখেছেন। আর যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমার বাগানে এই কলা গাছ। কলা গাছে একটা সুন্দর কাঁদি পড়েছে, 3 ছড়া কলা হয়েছে। এইবার ভাবছি মোচাটাকে কেটে নেবো, নাকি আরও 1 ছড়া পড়বে, ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, আমার ছাদ বাগানে কলা গাছে এরকম সুন্দর মোচা পড়েছে, কলার কাঁদি হয়েছে, এই ভেবেই খুব ভালো লাগছে। আর দেখুন বন্ধুরা, গাছে কত সবেদা হয়েছে। এই মাত্র আমি সবে সবে ডালটাকে বেঁধে রেখে দিলাম, এত সবেদা হয়েছে, ভারেতে ডালটা ঝুলে গেছিলো। আর এই দেখুন, পেঁপে গাছটায় এসে দেখি বেশ কটা পেঁপে বড় হয়ে গেছে। এই দেখুন, মোটামুটি সবাই ঠিক আছে, জানেন তো। এখানে দেখছি বেদানা গাছে বেশ আবার অনেক ফুল আসছে। ফুল তো আসছে, একটাও ফল দাঁড়াতে পারছে না, কারণ কাঠবিড়ালি সমস্ত নষ্ট করে দিচ্ছে। তো যাই হোক, দেখা যাক কি হয়। অনেক ফুল এসেছে, লিচু গাছের গ্রোথ আরও সুন্দর হয়ে যাচ্ছে। এখানে দেখছি ড্রাগন ফলটা লাল হয়ে গেছে, এবার পেরে নিতে হবে। আম গাছটাও, আমার মিয়াজাকি আম গাছটাও আস্তে আস্তে বড় হচ্ছে। আর এখানে এখন দেখছি বেশ কটা বেগুনও বড় হয়ে গেছে, সেই বেগুন কটা পেরে নেবো। এই দেখুন, বেগুনগুলো বেশ বড় হয়ে গেছে, এই একটা। এইবার বেগুনগুলো পেরে নিতে হবে। বেশ 5-6টা বেগুন গাছে দেখছি হয়ে রয়েছে। আমার সব থেকে আনন্দ লাগছে কি বলুন তো, আমার কলার কাঁদিটা দেখে। এত সুন্দর বেগুন হয়েছে বন্ধুরা, এই বেগুনগুলোকে পেরে নিতেই হবে। আবার নতুন নতুন জালিও পড়ছে। ওই কোনাটায় আমি 2টো পাতাবাহারের গাছ রেখে গেছিলাম, এখন দেখছি ভালো আছে। মোটামুটি সবাই ঠিক আছে। লঙ্কা গাছেও প্রচুর লঙ্কা ধরা শুরু করে দিয়েছে, কিছু কিছু লঙ্কা আবার পেকে গেছে। গাছগুলো পাতাটা কুঁকড়ে গেছে, বেশ কিছুদিন ওদের হোমমেড যে কীটনাশকটা আমি বানিয়ে রেখেছি সেটা দেওয়া হয়নি, এইবার দেবো আস্তে আস্তে। আর বেশ একটু এসে এখানে দেখছি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও হয়ে গেছে, যার ফলে গাছগুলো বেশ ভালোই আছে। এইখানেও দেখছি কুল লঙ্কাগুলো বেশ ভালো আছে। কুল লঙ্কাগুলো এইবার না খুব হচ্ছে, জানেন। আর এই যে টমেটো হওয়া শুরু হয়েছে, একটা টমেটো দেখা মিলেছে। আর এসে দেখি এই জামরুল গাছের পাতাগুলো সমস্ত শুকিয়ে ঝরে পড়ে গেছে। কি কারণে পড়লো, নাকি কচি পাতা বেরোবে সেটা ঠিক বুঝতে পারছি না। যাই হোক, ওকে কিছু করতে হবে। আর এইখানে যে শিম গাছটা ছিল, মোটামুটি টুকটাক করে ভালোই শিম হচ্ছে। আর আমাদের নিচের একতলায় একটা শিম গাছ আছে, সেই শিম গাছটায় এত শিম হচ্ছে বন্ধুরা, যে কি বলবো। এখন নতুন নতুন শিম, খেতেও সুন্দর, দামও অনেক। তো যাই হোক, আমার ছাদ বাগান থেকে সেগুলো কিন্তু হয়ে যাচ্ছে। আর এই যে এই লঙ্কা গাছটায় কত লঙ্কা হয়েছে দেখুন, এগুলো আবার একটু কালচে কালচে লঙ্কা, জানেন। তো যাই হোক, হোক, বেশ প্রত্যেকটা ডালেই লঙ্কা হয়েছে। এই দেখুন, প্রত্যেকটা ডালেই লঙ্কা হয়েছে। পুরনো বেগুন গাছটায় নতুন করে আবার সুন্দর গ্রোথ নিয়েছে বেশ। এবার পাতার রঙগুলো আস্তে আস্তে সবুজে পরিণত হচ্ছে। এটা 1 বছরের বেশি হলো এর বয়স। ভেন্ডি গাছগুলোর অবস্থা খুবই খারাপ, খালি এই যে কয়েকটা ভেন্ডি আমি বীজ করব বলে রেখে দিয়েছি, যাতে গরমকালে আমাকে আর বীজ দৌড়ে গিয়ে কিনতে না হয়, আমার বাগান থেকেই তৈরি হয়ে গেল। আর এখানে এই কয়েকটা উচ্ছে গাছ, যেগুলো আমরা বাজার থেকে কিনে আনি, সেই বীজ ফেলে দিয়েছিলাম, উচ্ছে গাছ বেরিয়েছে। এখানে লঙ্কা গাছগুলোতে একটুখানি ওষুধ দিতে হবে, নইলে আমার এই যে তেজস্বিনী লঙ্কার এরকম হেলে দুলে রয়েছে। এইখানেও বেগুন গাছ, এই বেগুন গাছটা 1 বছরের বেশি হয়ে গেল। এইখানে উচ্ছে গাছগুলো দেখে গেছিলাম ছোট ছোট, এখন এসে দেখি বেশ অনেকটা বড় হয়ে গেছে, আর আমার এই জালটা ধরে নিয়েছে। আর ওইখানে দুরান্তা গাছটায় অবশেষে বেঁচে তার আবার ফুল হওয়া শুরু করে দিয়েছে। এই দেখুন, এই শুকনো শুকনো পাতাগুলোকে এবার একটু করে ছিঁড়ে ছিঁড়ে ফেলতে হবে, যেহেতু এবার আবার নতুন পাতা বেরিয়ে গেছে আর ফুলও শুরু হয়ে গেছে, তাই জন্য শুকনো পাতাগুলো না ফেললে না দেখতেও বাজে লাগবে। আর মোটামুটি এই দেখুন, করলা ঝুলছে, করলা হওয়াও শুরু হয়ে গেছে। করলা 2-4টে তুলে রেখে গেছিলাম, আবার দেখছি এসে দেখছি আবার কতগুলো জালি পড়েছে। আর এসে দেখি ফুলকপিও ফুল ফোটা শুরু হয়ে গেছে, যে ছোট ছোট ফুলকপি কিন্তু বেরোচ্ছে। এই একটা একটু বড় হয়েছে, এইগুলো সব বেরোচ্ছে।
এসে চমকের পর চমক দেখছি জানেন বাগানে। একটু বাগানটা নোংরা হয়ে রয়েছে, ওইখানে বেশ পুঁইশাক গাছগুলো বেশ ভালো হয়েছে, মিঠুলিও শুরু হয়ে গেছে, একটু তুলে খাওয়া যাবে মিঠুলিগুলো। পুঁই মিঠুলি কিন্তু ভীষণ ভালো লাগে, দারুণ খেতে লাগে। ডাঁটা শাকগুলো এবার কেটে নিতে হবে, ডাঁটা শাকগুলো বেশ বড় বড় হয়ে গেছে, ফুল হয়ে গেছে ডাঁটা শাকগুলোর। এইখানেও ফুলকপির কিছু কিছু গাছে এখনও ফুল আসেনি, তবে আসবো করছে। গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে এই একটা ফুলকপি হয়েছে। ছোট্ট একটা কুমড়ো গাছ দেখে গেছিলাম, বীজ পড়েই হয়েছিল, সেটা এখন দেখছি এতটা বড় হয়ে গেছে, আবার তাতে ফুলও চলে এসেছে, বুঝেছেন। এই যে এইখানে ফুলকপি গাছগুলো আস্তে আস্তে ফুল বেরোচ্ছে। আর এইখানে মোটামুটি ঝাউ গাছগুলো রয়েছে, কিন্তু এই ঝাউ গাছ এই সমস্ত গাছ আমাকে এখন সরাতে হবে, কারণ এইখানে একটা সেট হবে। তাই জন্য সেট করলে তো তখন তো এইখানে গাছ রাখা যাবে না, তখন এই গাছগুলো সরাতে হবে। কিন্তু এই গাছগুলো আমি রাখবো কোথায় ঠিক গুছিয়ে না রাখতে পারলে এই সমস্ত গাছ আমার নষ্ট হয়ে যাবে। এখানে হলুদ গাছ, এই যে পেঁপে গাছ, কী সুন্দর ফুল এসে গেছে দেখুন, দেখেছেন পেঁপে গাছে ফুল আসছে। এই একটা পেঁপে গাছেও ফুল আসছে, এই দেখুন পাতাটা একটু কুঁকড়ে গেছে, ফুল আসছে। এই সময় জানেন পেঁপে গাছের পাতাগুলো কুঁকড়ায়, খুবই কুঁকড়ে যায়। আর একটা আমার লিকপিকের শিম গাছ, যেটা আমার গত বছরের শিম গাছ, সেটা রয়েছে এখানে, বেশ অনেক শিম দিয়ে দিল, এখনও কয়েকটা শিম গাছে রয়েছে। এই শিম গাছটাকেও সরাতে হবে। এখানে যত কাঠকুটো রেখে দিয়েছি, যে শীতকালে একটু পিকনিক করে নেবো ছাদে, বেশ ছাদে হোক বা বাইরে হোক কোথাও একটা বেশ কাঠ জ্বালিয়ে রান্না করলে এই কাঠগুলোও শেষ হবে, ছাইটাও আমার বাগানের কাজে লেগে যাবে, আর ছাদটাও খালি হবে, এই ভেবেই রেখে দিয়েছি। এইখানে যে বড় গামলায় লঙ্কা গাছটা দিয়ে গেছিলাম, তারাও কিন্তু খুব ভালো আছে আর খুব লঙ্কা হচ্ছে। এই লঙ্কার চারা অনেক কষ্টে কয়েকটা চারা তৈরি করতে পেরেছি। তো সেই চারাগুলোকে এবার পুঁতে দেওয়ার সময়। এখনও পর্যন্ত শীতের ফুল গাছ আমি একটাও চারা কিনিনি, যেহেতু আমি ছিলাম না। ওই কিনে রাখলে হতো কি বলুন তো, নষ্ট হয়ে যেত, আর ঠিকঠাক জল দেওয়া হতো না, হয়তো বেশি পড়ে যেত, সেই ভেবেই আমি আর কিনিনি। এইবার কিছু শীতের ফুল গাছের চারা কিনবো। তো মোটামুটি সবাই সব বাগানের সমস্ত গাছ ঠিক আছে, ভালোই লাগলো জানেন। চলুন আর একটা জিনিস দেখাই। এই দেখুন, এইখানে যে আমি একটা কাগজ ফুলের ডাল পুঁতেছিলাম, সেটা আপনাদের হয়তো আগে বলেছিলাম। সেই ডালটা দেখুন বেঁচে কত পাতা বেরিয়েছে। এবার কি ফুল হবে আমি জানি না, তবে ডালটা তো বেঁচে গেছে, এইটাই আমার কাছে খুব আনন্দ লাগছে। আর একটা ডালও পুঁতেছি, তো সেটার কালকে একটুখানি পাতা আমি দেখলাম, এখন এসে দেখছি ওর আর কোনো পাতা, কচি পাতা নেই, খেয়ে নিয়েছে, বুঝেছেন। আর এইখানে আমি একটা, আমার পুরনো বাড়িতে বাকস পাতার গাছ ছিল, এই বাকস পাতাটা না একটু আলাদা, একটা আছে সবুজ বড় বড় পাতা, আর এটা একটু বড় পাতাও হয় ছোট পাতাও হয়, কিন্তু এটা যখন আপনারা আমি যখন এটাকে এই সর্দি কাশির জন্য জলে ফোটাই, জলের কালারটা না পিঙ্ক কালার হয়ে যায়, আর এটা সবুজের থেকেও খুব উপকারী গাছ। তাই এই একটা গাছ আমি আমার ছাদ বাগানে ডাল পুঁতে দিয়েছিলাম। তো যাই হোক, সেটা বেঁচে গেছে, বেঁচে গিয়ে দেখছি অনেকগুলো আবার নতুন নতুন ডালপালা বেরিয়েছে। কিছু কিছু দরকারি গাছ পুঁতে রাখলেও খুব ফায়দা হয়, কারণ সর্দি কাশি তো লেগেই থাকে, তাই না? সেই জন্য এই গাছগুলো পোঁতা খুব দরকার। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকু, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। টাটা।